আর কতক্ষণ লাগবে ভাইয়া? আর চলে আসছে তো, ওই তো বাড়ি। আমি কখন সকালে দেখলাম ভাইয়া? তুই না বিলাত্ত হচ্ছিস, দায়িত্ব আমি নিছি না, আমার উপরে ছাড়। আসছো ছাড়। ছাড়িস না, আমি বুঝছি এটা তোর রাজপুত্র তাই না, যারে তুই অনেক ভালোবাসোস। আর আপনি কে? আপনাকে তো চিনতাম না। আমি ওর বোন সাথী, আপনার পরিচয়? আমি ওর বড় ভাই শিশির। মেহমানদেরকে এভাবে দাঁড় করে রাখবেন নাকি নিয়ে যাবেন? না চলেন, বাড়িতে চলেন। নিয়ে আয়। কেন? আরে আয়। দেন আমি ধরি। না দেখছো ভাইজান, আমি ওই বাড়ি থেকে একবার চলে আইছি না, বিদায় নিয়েই তো আইছি। তারপরে কথা নেই বার্তা নেই, একদিন না যাইতে কিন্তু সব আসতেছে আবার। বই ওগুলা কষি আর আমাকে বাড়ি মেহমান না, খারাপ ব্যাপার করস তো সে। তাই বুইলে বলা নাই কোয়া নাই হুট করে চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, আসো আসো আসো। ও ভাইয়া, উনি হচ্ছে আমার বড় মামা আর উনি আমার বড় মামি। এই সালাম করতে পারে বাবা, ভাইসে থাকো বাবা, আল্লাহ বড় করুক। ওই শখ, এগুলো তোর জন্য। আমরা গরিব মানুষ, তোমরা বড় লোক ঘরের পোলাপান, কেমনে যে তোমাকে খাতির যত্ন করবো। আস ঘরে যাও। মামা, আপনি সব কি কইতেছেন? আমাদের ভিতরে যাইতে না, আমরা এখানেই ঠিক আছি, সমস্যা নাই। আচ্ছা, তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ, একটা ফোন করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো? চাচি, চাচারে তো ফোন দিছিলাম। এই কথাগুলো পরে করেও চলবে না। হ্যাঁ, সারা রাস্তায় জার্নি করছো। এই ছাতির মা, যাও দিয়ে ওখানে ভিতরে যাও, নাস্তা পানি ব্যবস্থা করো, তাড়াতাড়ি যাও। আর আইরিস আবার যাও। মামা, আপনি অস্থির হচ্ছেন কিসের জন্য? সে ছোটবেলা আইছিলাম এই বাড়িতে, বাড়িতে অনেক বদলায় গেছে। শহরই তো দেখতেছি, আমার খেলার সাথে পুটলিকে ওরা দেখতেছি না যে। পুটলি তোমার সামনে খাড়া আর সেই যে। এইটা পুটলি কত বড় হয়ে গেছে, পুরা 1.5 ব্যাটারি, মাশাআল্লাহ। বহুদিন পর এই নামটা তোমার মুখে শুনলাম। এই ছোটবেলায় ওরে আমি আদর করে পুটলি কয়ে ডাকতাম, আর তুমি ডাকতা পুটলি কইয়া, আর আজকে তোমার মুখে নামটা শুনলাম, ভালো লাগলো শুনো। ওইটাও কও, ছোটবেলা যে বিয়ে করতে চাইতো। ফুপু কি কও তুমি এসব? তাড়াতাড়ি। নৌকে দিয়ে এই তুই। আপনি কি মনে করছেন ব্রিজ করবে? ব্রিজের দরকার নাই, ব্রিজ করলে নদী মরে যায়। সে তো দেখতেছি স্বপ্ন তো মরে গেছে। আপনি কিন্তু পুরো একটা বলদামি করলেন। হ্যাঁ? এই যে এতগুলা বাজার করার কোনো দরকার ছিল? আরে পাগল, এতগুলা বছর পর শ্বশুর বাড়িতে আইছি, আমি যদি এইটুকু বাজার না করি তাহলে হইবো? হ্যাঁ, মনটা শান্তিতে কত বড় হয়ে গেছে তুমি জানো? আচ্ছা, তোমার তো কইলাম যে তুমি মাছটা কিনে নাও, কিনলে না কেন? দুলা ভাই, আপনারা আসলে সহজ সরল আছেন। কে? মাছ আবার বাজার থেকে কিনতে হইব, আমগো বিল ভর্তি মাছ। আপনি কোন মাছ খাইবেন নিজ হাতে ধরে তারপরে খাইবেন। তো কালকে মাছ মারা শুরু করে দিই। কেন এত তাড়াহুড়া কেন? আরে আসেন না কয়েকদিন, ধর্ম নেই। আরে কি কয়েকদিন আছি, আরে আমার কালকেই যেতে হইব। আর গরুগুলো একটা ফালাই রেখেছি, খাওয়ান দিব কেটা? এইগুলা কইেন না, আপায় শুনলে কিন্তু খবর আছে, একদিনে আপনি চলে যেতে পারেন নাকি? শোনো, তোমার আপারে কিন্তু কইও না, কিন্তু এই যে কইলে কিন্তু সে উত্তেজিত হয়ে পড়বো, রাগারাগি। তুমি তো তোমার আপারে চিনো। তাহলে আপনি কি পলাইবেন নাকি? পলাই চলে যাবো। বাবা, আপনি আসলে বাবারে, এই গ্রামে আমাকে একটা মান সম্মান আছে। আমরা গরিব হইতে পারি, কিন্তু গরিবের মান সম্মানটা হইলে বড় সম্পদ। তুমি সকলে ভালোবাসো, ভালো কথা। আল্লাহ যদি হুকুম থাকে তাহলে তুমি ঘরে আগ করবো, আর না হইলে তো নাই। চাচি, শখের যে আমার এখনই বিয়ে করতে হবে বিষয়টা তেমন না। আমি জাস্ট আপনার কাছে একটা অনুরোধ করব, আপনার ভালোবাসা থেকে আপনি আমাদের বঞ্চিত করেন না। অন্যায় করলে আমার আব্বা করছে,
এমনকি সে এটার জন্য অনুতপ্ত। এত সুন্দর করে কথা কই থেকে শিখছো? তোমার আম্মা শিখেছে? চাচি, আমার আম্মা অনেক ভালো মানুষ, তার মতো মানুষ হয় না। হ, তোমার আম্মা যেদিন বউ হয়ে আইলো আমি যে কি খুশি হয়েছি, আমি এক নজরে বুঝে গেছি ভালো মানুষ। আমরা এক লগে রান্না বান্না করতাম, খাইতাম, সব কিছু একসাথে করতাম। গোসল করতে গেলেও একজনে একজনের মাথায় তেল দিয়ে দিছি, শ্যাম্পু দিয়ে দিছি, কত আনন্দের দিন কাটাইছি। আর ওই সময় লাইলা বেঁচে আছে। বাহ, লাইলা, লাইলা কে চাচি? ও, তুমি তো চেনো না, লাইলা এই গ্রামের মাইয়া, মা বাবা ছিল না, এইতিম একটা মাইয়া। আমি লাইলা পাইলা বড় করছি, আমার লগে আমার স্বামীর বাড়িতেও নিয়ে গেছি। তোমার সংসারে সব কাজ করতো, রান্না বান্না, হাঁড়ি পাতিল দেওয়া, মোটামুটি সংসারের সব দায়িত্ব নিত। কত আপন ভাবতো। তোমার মায় তো একদম বোনের মতো আদর করতো। লালার খুব শখ হইতো, মাঝে মধ্যে পালঙ্কের মধ্যে ঘুমাইতো। একদিন তোমার দাদির পালঙ্কের মধ্যে লালা একটু শুইছিল, এইটা দেখে তোমার বাপে খুব মারছিল, খুব এত মারা মারছিল, সারা শরীর কালো দাগ পলাই ফেলছিল। আমি প্রতিবাদ করছিলাম, তারপর থেকে আমার পিছনে লাগছে, কিন্তু পারে নাই। তোমার মা আমি দুজনে মিললে অনেক ঠেকাইছি, কিন্তু তারপরে বন্দি করলো তোমার বাপ, আমার দেবত্বহীন মায়েরারে চুরির মামলা দিয়ে দিল, অপবাদ দিল হে নাকি চুরি করছে। সেদিনও খুব মারছিল, আর এই অপমান সহ্য করতে না পাইরা লালায় ফাঁস দিয়া মরে গেছে, মায়েরা মরে গেছে। আমি ওই দিন ছাড়ি নাই, তোমার বাপের বিরুদ্ধে আমি দাঁড়াইছি, আর এটাই আমার অপরাধ, কালো হয়ে দাঁড়াইছি আমি। আর এই অপরাধে আমার বাড়ির থেকে বাড়ি করে দিছে, আমি সংসারটা করতে পারি নাই। চাচি, চাচি আপনি কান্না করেন না। আপনার মুখ থেকে এসব কথা না শুনলে তো আমি কখনো জানতামই না যে অতীতের এই সব ঘটনার কারণে সরকারের আমার এগুলো ফেস করতে হবে। যাই হোক, তোমার সাথে অনেক কথা কয়ে লিছি, তুমি কিছু মনে করো না। না চাচি, চাচি আপনি কিছু মনে না করলে আমরা আজকের রাতটা এই বাড়িতে থাকতে চাই। আপনার থেকে আরও অনেক গল্প শুনতে চাই। মেহমান হইল লক্ষ্মী, মেহমান তো আর তাড়াই দেওয়া যায় না। কিন্তু তোমরা তো রাজপ্রাসাদে থাকতে অভ্যস্ত, আমি কেন কষ্ট হইব না? আরে একটুও কষ্ট হবে না চাচি, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। আমি বরং একটু যাই, আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখে আসি। আমি এখন কি করব? ছোটবেলায় কত আদর করছি, লাইলা পাইলে বড় করছি। আমি ভাত না খাওয়াইলে পেট ভরে ভাতও খাইছে না। এখন আমি কেমনে মাইনা নেই? ওনার তো মায়া লাগে, কি করব? তাহলে আজকে আমি অবশেষে জানতে পারলাম যে তোমার নাম সাথী তো আছেই, কিন্তু পাশাপাশি পুটলি। ওই খবরদার, আমার পুটলি নামে ডাকবি না। আমার নাম পুটলি না, তোর নাম আজকে থেকে পুটলি। আমি তোরে পুটলি করে ডাক। আপনারা হাসেন না তো, আমি কিন্তু রাগ করবো। রাগ করার অধিকার তোমার আছে, কিন্তু রাগ ভাঙানোর অধিকারও কিন্তু আমাদের আছে। ও ভাইয়া, তোমাকে তো একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলেই গেছি। এই যে আমার এই সুন্দর মিষ্টি আপাটা, এর জন্য না অনেক বেশ সম্বন্ধ আসে, কিন্তু কোনো সম্বন্ধই টিকে না, হয় না। কারণ কি, মানে তোমার আপার কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি? দেখো ডাক্তার টাক্তার আসো, তখন সমস্যা নেই, বলো। আরে না না, ওরকম কিছু না। আসলে এই যে আমার আপাটা কত সুন্দর, লম্বা চড়া, এখন তার জন্য যে সম্বন্ধ আসে, তোরা বাইকটা খাটো কালা,
মানে কোনো না কোনো খুঁত থাকেই, হয় না? তো খোলামেলাই বলি কি, আমার এই আপাটার জন্য এই যে তোমার মতো সুন্দর ফর্সা লম্বা চড়া একটা হ্যান্ডসাম ছেলে দরকার। যাও, আচ্ছা তোমরা কথা কও, আমি আসি। এটা একটু আমার আপারে দিও, আপা খুশি হয় ফুল দেখলে। কথা বলো। শখ কিন্তু খারাপ কথা বলেনি। তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ সুন্দর। তোমার জন্য এই কালা ফুচকে খাটো পুটলি না, মানে মানে বেটে আর কি, ওই ধরনের ছেলে দরকার না। তোমার জন্য একটা লম্বা টাইপের ছেলে হলে খুব ভালো হয়। আমার খাটো হবে না জামাই, লম্বা হবে, ওটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আপনি মেহমানের মতো থাকেন, আমাকে নিয়ে আপনার চিন্তা করা লাগে না। এটা তুমি কেমন কথা বললা? আমরা কি করে মেহমান হলাম? আরে এইটা হচ্ছে আমার চাচির বাবার বাড়ি, তার মানে হচ্ছে এক প্রকার নানি বাড়ি। সে সম্পর্কে তুমি তো আমার নানাতো বোন, তো তোমার সাথে তো আমি মানে এই ধরনের কথা বলতেই পারি না, আর আমি মেহমান হইতেই পারি না। নানা তো বোন মানে এটা আবার কোন ধরনের ভাষা? আরে চাচাতো বোন হতে পারবে, খালাতো বোন হতে পারে, ঝাঁটাতো বোন হতে পারে, এ মুখ বোন তে মুখ বোন যদি হতে পারে, তাহলে নানাতো বোন কেন হবে না শুনি? আল্লাহ, আপনারা শহরে মানুষদের কত রকম ভাষা জানেন, আমি আবার এত বুঝি না। আপনারা তো মেয়ে পটানোর মধ্যে উস্তাদ। সে তো পটাইছিলাম অনেক আগে। পুটলি নামে একটা পরী আছে, সেই পরীকে পটাইছিলাম। আপনি আবার আমারে পুটলি ডাকলেন? উফ, আমার না ভাল লাগে না। কেউ আমারে সাথী করে ডাকে, কেউ আমারে পুটলি করে ডাকে, কিন্তু আমার যে আসল নাম, এত সুন্দর একটা নাম মায়া, মায়া নামে কেউ আর ডাকে না আমারে। আমি কি দেখতে একটু মায়াবী না যে কেউ আমার মায়া নামে ডাকবো? অনেক মায়াবী, অনেক মিষ্টি, অনেক কিছু সাথী, কিন্তু আমার কাছে সেই মানুষটা পুটলি। পুটলি না, আপনি আমার মায়া নামে ডাকেন। পুটলি আজকে বুঝতে পারলাম যে আপনি আমার কতটা ভালোবাসেন। একদিনও আমার ছাড়া থাকতে পারেন না। তুই কি মনে করছিস তোরে ছাড়া আমি থাকতে পারবো? এদিকে আমি চলে আসছি, আর তোরে এখান থেকে না নিয়ে আমি যাবো না। থাকবেন কই? থাকার জায়গা? থাকার জায়গার কি অভাব আছে নাকি? যে এমন চায় না থাকবো, প্রয়োজনে ধানের বস্তার উপরে থাকা। তুই আমার আসলে চিনোস নাই। আমি চিনি নেই তোমারে, আমার চেয়ে ভালো তোমার আর কে চিনে? আচ্ছা, তুই এমন চাঁদের সামনে কিন্তু তুমি দামি করে কইস না। কেন, আমি কি ভয় পাই নাকি? বিষয়টা ভয়ের না, কয়দিন আগে তো তোর আমার বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। মানুষ, আচ্ছা যাই হোক, আমার তো অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে, চলেন বাড়িতে যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চল। তারপর মা কেমন আছে? মা আছে, ভালো আছে। সারা রাত ঘুমাইতে পারে নাই তোর কথা চিন্তা করে। আমি কি ঘুমাইতে পারছি? তোর কি মনে হয় আমি ঘুমাইতে পারছি? মনে হয় তো। তোর ভুল মনে হয়, সবসময় তুই ভুলই মনে করস। ওয়াও, তোমরা এই ছেলে কোথায় থাকো? চলো না আজকে আমরা এখানে থাকি। এই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমরা আজকে এখানে থাকি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে? তোমার সাথে আমার বিয়ে হয় না কিছু হয় না, তোমার সাথে আমি এনে ঘুমাবো কেমনে? মাথা কি ঠিক আছে না পাগল হয়ে গেছো? আরে বাবা, হবে, আজকে রাতেই তোমাদের বিয়ে হবে। আজকে রাতে আমাদের বাসর ঘর হবে, আর এই পুরা ছাদটা আমি সুন্দর করে সাজাবো। তোমার কোনো সমস্যা? ঠিক আছে, কইরো। অন্ত চলেই গেছে, আমার সাথে বাসর ঘর কইরো। তোমার যদি সেকেন্ড হ্যান্ড স্বামী নিয়ে কোনো সমস্যা না হয়,
তাহলে তুমি আমার সাথে বাসর করে কইও। আর আমার কপালে তো একটার পর একটা বিয়ে চলতেই আছে। আর এদিক দিয়ে আব্বা আম্মা যদি রাজি হয়, ফ্যামিলির সবাই যদি রাজি হয়, তাহলে হবে বিয়ে। কিন্তু একটা কথা শুনে রাখো, মাঝখানে যদি অনু চলে আসে তাইলে কিন্তু আমি অনুরে ছাড়তেছি না। অনু আমাদের সাথে থাকবে। লাগলে তুমি সতীনের ঘর করলা, সমস্যা কি? তোমার তো অসুবিধা নাই, তাই না? আমার সতীনের ঘর করতে কোনো সমস্যা নাই। আর তোমার এই বাড়ি আমার পছন্দ হয়ে গেছে, ব্যাস। আর আমি একটু উপর থেকে ঘুরে আসি। আরে দাঁড়াও, তুমি কই যাইতেছো? এই বাড়িতে একটা ভূত আছে। ভূত যখন ধাক্কা দিয়ে ছাদে ফালাই দিব তখন ভালো হইব। খবরদার ছাদে যাইবা না। আমি এসব ভুট্টুত ভয় পাই। আরে দাঁড়াও, খুব যাওরা ভূত কিন্তু, তোমার ধাক্কা দিয়ে ফালাই দিব, দেখবো বুঝতেছো নে। না তুমি? আরে দাঁড়াও রে বাবা। ভালো করে আশ্রয় দে, কি অবস্থা করে রাখছে, হ্যাঁ? একটু তেল টেলও ঠিক মতো দেয় না। তাও তো চুলগুলো কত সুন্দর। এই জন্য তো সুন্দর দেখে তারা সুন্দর রাখা লাগবে। এই শোন সাথে, এখানে ভালো কোনো কলেজ আছে? ও আছে, থাকবো না কে? আচ্ছা, কলেজ দিয়ে কি হইব? তোর ভর্তি করা মহিনে এই থাকার কলেজে না তুমি ভর্তি হয়ে পড়ালেখা করো, সেটা সবচেয়ে বেশি ভালো হইব। আমি তো ঢাকার একটা কলেজে ভর্তি হয়ে আসি, তাহলে এই জায়গা আবার নতুন করে কেন ভর্তি হবো? আমি এই জায়গা 2 দিনের জন্য বেড়াইতে আইছি, কলেজে ভর্তি হইতে না। দেখছস দেখছস কেমন মুখোমুখি কথা কয়, বেদ্য বানায় ফেলছে আমার মায়ের, শেষ করে দিছে ওই বাড়ির তারা। আচ্ছা ফুপু, বাদ দাও না, 2টা দিনের জন্য মায়েরা বেড়াইতে আসে আর তুমি পড়ালেখা লয়ে কথা কর শুরু করছো। আর তুমি নরে ডাক্তারি পড়ো, বা এখানে কলেজে কি ডাক্তারি পড়ানো যায়? ডাক্তারি পড়ানো লাগবো না, মাইয়া মানুষ ডাক্তার হওয়া লাগবো না। বড় জোর মাইয়া মানুষ মাস্টারি করব, মাস্টারি করব। আর ছুটির দিন আমার লগে ক্ষেত খামারে কাজ করব। কি কও ফুপু, ও ক্ষেত খামারে কাজ করবো? কেন ক্ষেত খামারে কাজ করবো না কেন? এর মাই কৃষক, মামারা কৃষক, আমার বাপে হের নানাও কৃষক আছিল, সমস্যা কি? ঠিক আছে, আমার মা কৃষক, আমার মামা কৃষক, আমার সবাই কৃষক। এটাই তো চাইতেছো তুমি যে আমিও কৃষি কাজ করি। মানলাম আমি কৃষি কাজ করবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এই জায়গা থেকে কৃষি কাজ করতে পারুম না। আমি আমার বাপের ভিটায় থেকে কৃষি কাজ করুম। আরেকটা কি কইলা, যে আমি যাতে ডাক্তার না হই, ডাক্তারি নিয়ে আমার পড়তে দিবা না। এটাও মাইনা নিলাম যে আমি ডাক্তার হবো না, কিন্তু আমি এই জায়গায় থাকতে পারুম না, মানে পারুম না। আমি আমার দাদির কাছে থাকুক। ছাড়ো। এই দেখছস কেমন পটপট করে কথাটা কয়ে গেল। এ শোন, তোর পায়ে আমি বেরি দেওয়ার ব্যবস্থা করতেছি, আমি ছাড়ুম না। আচ্ছা ফুবু, বাদ দাও তো, 2টা দিনের জন্য বেড়াইতেছো, তুমিও কেমন ব্যবহার শুরু করছো? ছোট মানুষ ভুল করে ফেলছে। অন গেছে কই, যা তো যার লগে যা। আমি দেখতেছি। আমি কই একদিক, মাইয়া যায় আরেক দিক, শেষ করে দিছে। আমার 12 বছর শেষ করছে, মাইয়ার মাথাটা নষ্ট করে দিছে। ঠিক করতে হইব, শিকল লাগাইতে হইব, বেরিও পড়াইতে হইব। হ্যাঁ, কি কইতে চাইছিল কও তো? মাশাল্লাহ, মাইয়াটা তো দেখতে শুনতে খুবই সুন্দরী হয়েছে। তাই কইছিলাম আমার ভাইয়ের পোলার সাথে যদি বিয়া হইতো, 2 জনের যা মানাইতো। তোমার ভাইয়ের পোলার যোগ্যতাটা কি? ও মা, কেন? ও তো বিদেশ থাকে, ভালো টাকা ইনকাম করে। টাকা কামাই করলেই হয়? হ্যাঁ, পড়াশোনা জানা লাগে না? তুমি কতদূর পড়াশোনা করছো? শুনো, এখনের যুগে মানুষ লেহাপড়া দেখে না, দেহে শুধু টাকা। না, টাকার লগে পড়াশোনাটাও জানা দরকার আছে। আমার ভাগ্নি কয়দিন পর ডাক্তারি পড়বে। ডাক্তারি পারা না এত সহজ না, অনেক বড় ব্যাপার। কাজিম পেশকারের পোলা ডাক্তার হইছিল। হ্যাঁ, 10 গ্রামের মানুষ তারে দেখতে আইছে, ঠেলা আছে। আর তোমার বোনের কি এত টাকা আছে যে ডাক্তারি পড়াইবো? শুনছি চাচারা নাকি তার দায়িত্ব নিছে। আর তোমার বোনের যে রাগ, মা গো মা, মাইয়াডারে বিয়ার লগন থেকে দইরা নিয়ে আইসা পড়ছে। এখন মাইয়াডার কবে কে বিয়া করে আল্লাহই জানে। তাই কইছিলাম যদি আমার বাগনার সাথে বিয়াটা হইয়া যায়। ওরে বাবারে, তুমি কি চুপ করবা? চুপ করলাম। এখন ক কি রান্না করবো? মাংস রান্না, মাংস আলু দিয়া ঝোল ঝোল করিয়া মাংস রান্না। আমার ভাগ্নি যতদিন এই বাড়িতে থাকবে প্রত্যেক বেলায় তুমি মাংস রান্না করবা। এত মাংস রান্না করলে আর তোমার বাগনি খাইলে এত মুঠা হইয়া যাইব, বিয়া দিবা কেমনে? এত পুটকা মাছদারি করো কা? কথা কইলে খপ করে ধরে কও। হ্যাঁ, যা কইছি তাই করো। যাও গাড়াই রেসিপির লেগা। যাইতাছি। কারে নিয়ে সংসার করতেছে এত বছর ধরে? হ্যাঁ,
কথা লিসে পড়তে পারে না, খামাস করে ধরিয়া লায়, মাথাটা জ্বালা ফাড়া করে দিছে আমার। বাহ, আপনার পালঙ্কটা তো অনেক সুন্দর। আজকে রাতে আমি আপনার সাথে ঘুমাবো। আমার সাথে ঘুমানোর দরকার নেই, তুমি একাই ঘুমাও। পুরো পালঙ্কটা তোমাকে ছেড়ে দিলাম, বিয়ের স্বাদ একদম মিটা যাবে। মানে কি কি বলেন এসব? বুঝবা, এক রাত শো, একা ঘুমাও। বিয়ের পর তো আপনি আমার বড় যা হবেন। আজকে আমরা দুই যে একসাথে ঘুমাই। না, আমি তোমার সাথে ঘুমাবো না, তুমি একাই ঘুমাও। না না না, আমি একা ঘুমাইতে পারবো না, আমি আলভিকে সাথে নিয়ে ঘুমাবো। তাই মেয়ে, একটা চট দিব। আলবির সাথে কি তোর বিয়ে হয়েছে যে আলবির নিয়ে তুই পালঙ্কে শুবি? হ্যাঁ ভাবি, ওর সাথে তো আবার বিয়ে হয়েই গেছিল। আর আমি তো প্রথমে ভাবছিলাম যে আলভি ফকিন্নি, আর ওর মা আমাকে 3 মাস ওয়েট করতে বলছিল। তারপর দেখি ও ওকে বিয়ে করে আনছে। ভালোই হয়েছে বিয়ে করছে, এখন তো চলে গেছে, ভালোই হয়েছে। জীবনেও যায় নাই, ও আবার আসবে। আসুক, আসলে আসবে, আমি সতীনের ঘর করবো। জান তো আমার ঘুমাইতে দেন। ঘুমা ঘুমা, তুই এই খাটে তুই ঘুমা, বুঝবি একটা রাত শো করে বুঝবি। মা, একটা জিনিস চিন্তা করে দেখছোস? খালি শুনতাম আলিফেরা অনেক ধনী, অনেক বড় লোক, অনেক টাকা পয়সা, জমি বাড়ি। এই তার নমুনা? 3 কেজি মিষ্টি নিয়ে বেড়াইতে এসে বসছে। সি সি সি, লজ্জায় আমার মাথা কাটা যাইতাছে। যে আসতেছে সেই এক কথাই কইতাছে, কি গো মেহমান আসছে, মিষ্টি উষ্টি আনে নাই। আমি কি জবাবটা দেব কত? তুমি ওগুলা কি কইতেছো মামি? ওরা যে আইছে এটাই তো অনেক কিছু। আর তোমাকে এই সংসারে এমন কতজন মানুষ আছে যে তোমাকে জন্য ভ্যান ভরা গাড়ি ভরা মিষ্টি আনবো? আছে আছে রে আছে, তুই বাচ্চা মানুষ, সেই জন্য তোর চোখে পড়ে না, বয়সও তো তেমন হয় নাই। তাই বুঝলা আলিফের মতো এত কিপটা, এত ছোট লোক না। এই যে দেখ, আমার ভাইয়ের পোলা কয়েকদিন আগে আমাদের বাড়িতে আইসা বেড়ায় গেল। মা গো মা, মিষ্টি আর মিষ্টি, 20 কেজি মিষ্টি আনছে 4-5 পদের। এর মধ্যে ঠান্ডা আনছে, আর 5 কেজি ফল ফ্রুট আনছে। দুনিয়ার মানুষ আইসা খাইলো, আর খালি কইলো এমন ভালো একখান পোলা, দেখতে শুনতে কি ভালো, কি তার ব্যবহার, কি তার টাকা পয়সা। এবারে ভুল ছোট মানুষ কি সব কইতে আর মাথাটা নষ্ট করতেছ? হ্যাঁ না কি আছে? এই মামা তুই ওর দি, যা ঘরে যা, যা। কি কইতেছি? যা। না, ওইটাই আর কি, যে ওইটা না তো কি, আমি তো শুনছি তো কিছু। কও ঠিক করে কও, কি কইতেছিল? ঠিক করে আর কি করবে? হ্যাঁ। তুমি দেখো নাই কি? 3 কেজি মিষ্টি নিয়ে আলিফে আমার বাড়িতে বেড়াইতে এসে পড়ছে ছোট লোকের মতো। ছোট লোক কইলে কারে? হ্যাঁ, এই তোরে মিষ্টি কি আমি কম খাওয়াইছি? হ্যাঁ, মিষ্টি খাইতে খাইতে তোর তো ডায়াবেটিক বাজে গেছে, তারপর তুই 3 কেজি মিষ্টির কথা উঠেছিস কি দিকে? মানুষ কয়জন আমরা ঘরের মধ্যে? হ্যাঁ, শুনো, রাগ করো না, মানুষ জয়জনই থাক, মানুষ তো আর এই লুক মাইপা মিষ্টি নেয় না, হ্যাঁ। একটু বেশি করেই আনে। তাই কইতেছিলাম ওই পোলারে ভুইলা যাইতো, ছোট লোক, ওরা মানুষ সমাজ বুঝে না। আর কি কইলি? তোর বাড়ির পোলা সম্পর্কে শুনতেছিলাম, কি কইছিস তুই? ওইটাই কইতেছি। কি কইছিস ক? আমার ভাইয়ের পোলা ওই যে অনেক মিষ্টি নিয়ে আইলো, ফল ফ্রুট নিয়ে আইলো, ওরে যদি বিয়া করে, কেন বুঝো না? তোমার ভাগ্নিরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। থাপড়াইয়া দা থালাই দেবো শুয়ার। হ্যাঁ, তুই কি লেগে সব কইতেছ আমি বুঝি না? নিজের বাড়ির পোলারে আমার ভাগ্নির লোকে গছানোর জন্য এইসব তাল করতেছো। হ্যাঁ, বিদেশ থায় অনেক টাকা, কি করে বিদেশে? সুই পারি করে।
সুইপারি করে না, তুই মনে করছিস বুঝি না, জানি না। তাহা হইলেই হয় না, শিক্ষা থাকা লাগে। কি শিক্ষা আছে? 3 পাস করছে, আবার শিক্ষা ওনার। হ্যাঁ, টাকা আছে। থাক কথা কথা, আবার কোনো কথা শুনতে চাই না। বিড়ি কই আবার? বিড়ি প্যাকেট কোথায়? এইখানেই তো খোঁজ বাইর কর, বাইর কর। করতেছি, তোর ধমক দিলে ভয় লাগে না? একটার পর একটা ধমক দিতে থাকে। আমি খারাপ কি কইলাম? এই 7 দিন কিন্তু তোর এই বিছনে আমি ঘুমাবো না, কথাটা মনে রাখিস। এটা তোর শাস্তি। আর যদি আমার বাগনির কান পরামর্শ দিয়েছিস তুই, এই কান পাশাই দেবো, তব্দ খাই থাকবি 7 দিন, মনে রাখিস। না ঘুমানি কি হইলো? হ্যাঁ, তাহলে সামনে আনবে, আমার মাথা গরম হয়ে গেছে, বিড়ি খামো আমি, দোকানে যাই বিড়ি আনবো। শুয়ার জানি কহানকার। বিড়ি খাই আইসে বইরে। আমার কথা কাজ তুই কইছি না, মায়া কর, একদম কথা কবি না। ঠিক আছে। থাপড়াই থাক শুয়ার। কিরে বদমাইশ, তুই এই বাড়িতে আসছিস কেন? আবার কি করতে আসছিস? বদমাইশি করতে আসছিস? আমি তো ওই দিনই আসছি, এখানে আসছিলাম, ইলিশ মাছ নিয়ে আসছি। এত আমার সাথে জামাই আদর করছে, সব কিছু তো ঠিকঠাক আছে, শুধু তুমি না আমার সাথে কিরকম জানি করে, কেন আমার সাথে এরকম করতেছে? কি কইলি তুই? তোর জামাই আদর করছে? কেন করছে জানোস? আমাকে বাড়িতে একটা কাজের মহিলা আছে, তার লগে বিয়ে দেওয়ার জন্য, বলতের বাচ্চা। তোর যে আমি এত অপমান করতেছি, মানে লজ্জা শরম বলতে কিছু নাই না? মায়া গো পিছন পিছন যে এমনি ঘুরে বেড়াস, লজ্জা কর না? তুই কি ভাবছিস যে আমি আমার মতো মেয়ে তোরে বিয়ে করবো? তাছাড়া তুই তো নিজের দেখছিস, হ্যাঁ, গ্রামের ভিতর তুই কি করে বেড়াস? একটা চান্দাবাজ যে কিনা আমি বিয়ে করতে যাবো? জীবনও তো মইরা গেলেও না, আমি যদি সারা জীবন সিঙ্গেলও থাকি, আমার যদি একাকিত্বে সারাটা জীবন পারও হয়ে যায়, তারপরে তো তোর মতো একটা বদমাইশ আমি বিয়ে করতে। পুরুষ মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু আমার জীবনে একটা সাকসেস, হ্যাঁ, আমি তোকে ভালোবাসতে পারছি। কি বড়দের বাচ্চা কয় কি রে? হ্যাঁ, তোর জীবনে কিসের সাকসেসফুল? তুই আমারে ভালোবাসোস, আমি কি তোর জীবনে কইছি আমি তোর ভালোবাসি? তোর মতো 3rd ক্লাস ছেলের কিনা আমি ভালোবাসতে যাবো? আমার লাইফে ভাই আমি অনেক ক্লাসের মানুষ দেখছি, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস। তোর মতো এরকম 3rd ক্লাস আমি জীবনও দেখি নাই। একটা মানুষের পিছনে বারবার ঘুরতেছস, বেহার মতো ঘুরতেছ, আমি তোর পছন্দ করি না, তারপরে কেন ঘুরতেছ? তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? মানে ন্যূনতম একটা জ্ঞান তো থাকে, কমন সেন্স তো থাকে, তোর তো কিচ্ছু নাই। এত বেহায় কিসের জন্য? হ্যাঁ, ফাজিল কোথাকার বদমাইশ। শোন, তোরে ভালোই ভালোই কইতেছি, এই বাড়ি থেকে আল্লাহর রাস্তে বিদায় হ, নইলে কিন্তু আমি এখন পুলিশ ডাইকা তোরে পুলিশের হাতে ধরে দিই, নাই নির্যাতনের মামলা দেবো তোর নামে। পুলিশ পুলিশ কি করবো আমাকে? আমি দেখি এখানে কোনো অন্যায় কোনো কাজ করিনি। তুই করতেছো? আমি তোমাকে ভালোবাসছি, সেখানে কি আমার অন্যায়? ওরে বাবা রে বাবা, তার জন্য কি পুলিশ আমাকে কিছু বলবে? পুলিশকে আমি ভয় পাই? শোন, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই যে গ্রামের ভিতরে কি কি কইরা বেড়াস সেগুলো আমি খুব ভালো করে জানি। চান্দাবাজের বাচ্চা, বিভিন্ন মেয়েদের যে তুই যা ডিস্টার্ব করে বেড়াস সেগুলো তুই মনে করছিস আমি কিচ্ছু জানি না? তুই যদি এই জায়গা থেকে না যাস, তোর আমি আজকে জুতা দিয়ে পিটাবো। যা এই জায়গা থেকে, আর কোনোদিন আসবে না এই বাড়িতে। কোনোদিন যদি তোর দেখছি আসলে তোর নামে নারী নির্যাতনের মামলা দেবো। যন্ত্রণায় বাঁচি না। কেন যে আল্লাহ আমরা এত সুন্দর বানাইছি। কিরে ঘুমাস না কেন? ঘুমাইতেছে না। কার কথা এত ভাবতেছস? যাগুলোকে এতদিন আসছিল। তুই তারে অনেক ভালোবাসস, তাই না? অনেক অনেক বেশি ভালোবাসি। তাহলে ছাড়া আমি বাঁচতে পারবো না। আচ্ছা তোরা ভাইগে গেলি না কেন? চাইছিলাম, কিন্তু যার লগে আমি ভাইগা যাইতে চাই, যার লগে আমি ভাইগা যামু, সেই মানুষটাই তো আমার সাথে ভাইগা যাইতে চায় নাই। সে চায় পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে। আমার মনে হইতেছে পোলাটা বেশ ভালো, কিন্তু তোর আম্মা এত খেপলো কেন? কেন যে কেঁপলো এটাই তো বুঝলাম না। মার সাথে আম্মা, মানে আমার মেসো চাচি, ঝামেলা ছিল শুনছি। এমনই এক ঝামেলা
যে ঝামেলার জন্য নিজের মাইয়ারে পালায় তুই আইছে। আমি নিজ থেকে ওই বাড়ি থেকে আসি নাই, আমার বাড়ি করে দেওয়া হয়েছে। একবার চিন্তা কর, কোনো মায় পারে তার ছোট্ট বাচ্চারে ফালাই চলাইতে পারে? ফুপু তুমি এমনি কান্নাকাটি করো না, তোমার কান্নাকাটি আমি দেখতে পারি না। সারা জীবন তোমারে কাঁদতে দেখছি। প্রতিটা বছর শখে জন্মদিনের দিন তুমি বাড়ির সামনে চিৎকার কইরা কইরা কাঁদতা। তোমার চিৎকারে আমরা কেউ ঘুমাইতে পারতাম না। প্রত্যেকটা ঈদে তুমি কোনো সময় নতুন জামা পরতা না, ভালো কিছু রান্না হলে খাইতা না, খালি কাঁদতা আর মন খারাপ করে বসে থাকতা। আমি কি এগুলো ভুল লাগেছি ফুপু? তোর বোনের বোঝা, ওর মাথার থেকে ভূত নামা। ওর কাছে মনে হইতেছে আমি ওরে ভালোবাসি না। আমি জানি তো আমার মা আমারে খুব ভালোবাসে, এতই ভালোবাসে যে নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে দেয় না। নিজের মায়ের তো একটাই স্বপ্ন ছিল, পড়াশোনা করে ডাক্তার হবো। তুমি এটাও না করো, কেমন মা তুমি? মায়ের সাথে আমরা তর্ক করিস না রে। থাপ্পড় ছিলিস, থাপ্পড় থাপ্পড় দেছো পদ্মাত পাই গেলাম। ঘুমা, এই রে বুঝা বুঝাই ঘুম পাড়া। পাগল মেয়ে, মায়ের সাথে আমরা তর্ক করতে হয়? বড় হইছস না। আমি তো তর্ক করতে চাই না আপা, আমি তো চাই ডাক্তার হইতে, আমার আব্বার স্বপ্নটা পূরণ করতে, আমার স্বপ্ন পূরণ করতে। আর একটা জিনিস চাই, আলিম ভাইয়ের সাথে আমার বিয়ে হোক, আমি যাতে একটা সুন্দর সংসার করতে পারি। আমি যেই বাড়িতে আইছি ওই বাড়ির একটা মানুষেরও ঘুমায় না। আমি জানি একটা মানুষও ঘুমাইতে পারে না আমার ছাড়া। অনেক ভালোবাসে ওরা আমারে। তুই কান্নাকাটি করিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তোর মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিব। একটু ধৈর্য ধরে থাকবো না আমার। কিছু ঠিক হইব না, তুমি যাও। আরে এই তুমি না কইলে হায়দার বলে এই বাসা থাকতো? দেখছো এই যে দেখো সমস্ত লাইট টাইট গুলো জ্বালাতে হয়ে গেছে, ওই যে ফ্যান চলতেছে ওদিকে। মানে ওর কমন সেন্সের এত অভাব যে এই যে এগুলো করে দিয়ে গেছে, বিল করে উঠলো না, উঠলো তো এই জন্য জীবনে কোনো কিছু হয় নাই, বিয়ে সাথে করতে পারে নাই। এখন বুঝো যে ওর কত বড় পদার্থ। বাড়ি ঘরগুলো বন্ধ ছিল না, দেখো কেমন গুমসো গন্ধ হয়ে গেছে। স্বাভাবিক, এতগুলো দিন গ্রামের বাড়িতে আসছিল, এটা বন্ধ ছিল। এক কাজ করো, দরজা সব খোলো আর এই ফ্যান ছাড়ো। শোনো, আমাদের না বাড়ি ঘর রেখে এতদিন গ্রামে থাকা উচিত হয় না। গ্রামে কি সাথে ছিলা? তোমার ছেলের বিয়ার কারণে তো এতদিন ছিলা নাকি? সেটা ভেঙে গেল, আবার মায় দেশের বাইরে গেল, তো সময়টা তো ওই জায়গায় লাগলো। সাথে ছিলাম ওই জায়গায়। এরপর আবার আলিপের চাকরি নেই। তুমি তো তোমার পোলার চাকরিটা দেখলা, পোলার বোর চাকরিটা দেখছো যে আমার সংসার একটু সহযোগিতা করতো। আজকে ওরও চাকরি নেই, অ্যান্ড সমস্ত চাপ কিন্তু আমার গর্দানে এসে পড়লো। খরচাটা কিন্তু আমারই হইব। এটা কোনো সময় চিন্তা করছো? আচ্ছা, এইসব নিয়ে একটু কম চিন্তা করো। চাকরি নাই, আবারও চাকরি হয়ে যাবে। চাকরি তো মুয়া, মানে গুল লইলা আর মুড়ি লইলা, মানে পাকায় ফেলাইলা সম্ভব? মানে চাকরি এত সহজ জিনিস মনে করো? কইলি হয়ে গেল? না কইলেই হলো না, এখন একটু বক বক কম করো। আমি একটু ঘর বাড়ি গুছাই, রান্না করি। যাও করো, আমার উদ্ধার করো, যাও। আর শোনো শুনো, তুমি আগে আমার কথা শুনো। তোমার ওই যে বাউন্ডারির পোলাটা, যেটা ওই যে মাইয়ার পিছনে পিছনে ঘুরতেছে, শখের পিছনে পিছনে, ওরে কয়েকগুলো না কইরা সোজা ঢাকায় চলে আসতে ফোন করে কও। আমি এখন কাজ করবো ফালে ওদেরকে ফোন করি, তাই না?
তুমি বসে আছো না, তুমি একটু ফোন করো। ঠিক আছে আমি করি, তুমি আমার উদ্ধার করো, যাও তুমি তোমার কাজ করো। আর শোনো, ফোন করে বলো কিন্তু এই ওদেরকে যে আমরা এখন আর গ্রামে যাব না, এখানেই থাকবো, ওরা সবাই যেন চলে আসে। ঠিক আছে যাও। সমস্ত কিছু আমার মাথার উপরে, মানে একেবারে চাপ সব আমার উপরে, আমারই সব করতে হইব, উদ্ধার আমারই করতে হইব সব কিছু। রাখেন 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 রাখেন